হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্তোষ স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, কিছুক্ষণ আগেই মির্জার অফিসিয়াল ট্রেলার এসছে। তো ট্রেলারটি বেশ জমজমাট এবং অ্যাকশন ধার্মিক ছিল এবং দর্শক মহলে বেশ সাড়াও ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই দারুণ ভিউজ জেনারেট করছে। বাট ট্রেলারের শেষের সিনে একটা কেমিও দেখা গেছে। সেই কেমিওটা কার? এটা নিয়ে অনেক বড় প্রশ্ন। তো সেটা নিয়ে ডিসকাস করব যে এই লাস্টে যে কেমিওটা আসছে সেই কেমিওটা কার। তো দেখুন, প্রথমে আমি বলি, অঙ্কুশ যে পদক্ষেপটা নিয়েছে সেটা যেন হেডস আপ। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় মানে বড় বড় যে প্রোডাকশন হাউসগুলো আছে, ইউটিউবে সার্চ করুন খালি মির্জার ট্রেলার, দেখুন কতগুলো চ্যানেল থেকে মির্জার ট্রেলার আসছে। মানে কিভাবে সিনেমাটা প্রচার করেছে, তার প্রথম প্রোডাকশন খুলে তার দিমাগ বুদ্ধি দেখে আমি চমকে গেছি ভাই। মানে এটা তো কারো মাথায় আসেনি যে এরকমও কিছু করা যায়। একটা ট্রেলার এতগুলো প্রোডাকশন হাউস থেকে, প্রত্যেকটা প্রোডাকশনের আলাদা আলাদা দর্শক রয়েছে, আলাদাভাবে ফলো করে। তো তারা কিন্তু এই সিনেমার সম্পর্কে জানছে। তো আমি একদম খুব মন থেকে চাই এই সিনেমাটা বিশাল একটা বড় সাকসেসফুল হোক। এবার আসি কেমিওতে। এই কেমিওটা কার? তো দেখুন, আমি বেশ কয়েকবার কিন্তু এটাকে মানে দেখে দেখে চেষ্টা করলাম, অনেকবার বোঝার চেষ্টা করলাম, বাট কোনোভাবেই বুঝতে পারলাম না যে এটা কার কেমিও। বাট যতটুকু দেখে মনে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এরকমটা লাগছে। জিৎ তো হবেই না, কারণ জিৎদা এরকম কেমিও করবে কিনা বলে আমার সন্দেহ রয়েছে। কারণ কেমিওটা কি হবে, রোলটা কি হবে সেটা আমি বলছি, একটু ডিসকাস করছি। দেবও হতে পারে, বাট আমার যতদূর মনে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি। এবার আসি কেমিও রোলটা কি হতে পারে। দেখুন, যখন এই কেমিওটা একদম লাইট বা রশ্মি থেকে হেঁটে আসছে, হেঁটে এসে সে যখন একটা ফ্লোরের মধ্যে দাঁড়িয়েছে, তার পাগুলো দেখা যাচ্ছে, তার সামনে দেখবেন অনেক মিউজিশিয়ান, তারা মিউজিক বাজাচ্ছে। এর থেকে কি বোঝা যাচ্ছে এই কেমিও রোলটা কতটা ভয়ঙ্কর, কতটা ডেঞ্জার হতে চলেছে। এটা কিন্তু কোনো পজিটিভ একটা ক্যারেক্টার হবে না, এটা নেগেটিভ নেগেটিভ একটা ক্যারেক্টার হবে। এবার এই কেমিওটা কি সিনেমার মাঝখানে হবে? না, আমার মনে হচ্ছে একদম সিনেমার শেষে হবে। আর ট্রেলারে যেভাবে স্মার্ট করে দেখানো হয়েছে, খুব ভালো লেগেছে যে তাকে পরিষ্কারভাবে দেখানো হয়নি। তো সে যখন এই ফ্লোরে এসে দাঁড়াবে এবং তখনই তার মুখের ফেসটা রিভিল করা হবে। আমার মনে হয় একদম সিনেমার শেষে তার 1 থেকে দেড় মিনিটের একটা সিন থাকবে। তার কারণ হলো পার্ট 2 এর জন্য। এই যে কেমিও রোলটা, এটা কিন্তু পার্ট 2তে ভিলেনের চরিত্র হতে চলেছে, বুঝতে পারছেন? অঙ্কুশ ভার্সেস প্রসেনজিৎ, বা অঙ্কুশ ভার্সেস জিৎ, বা অঙ্কুশ ভার্সেস দেব, বা অঙ্কুশ ভার্সেস যিশু। পুরো রোগড়ে দেবে ভাই। আপনারা জাস্ট মির্জার প্রথম পার্টটাকে সাপোর্ট করুন, তাহলে পরবর্তীতে একটা বিরাট পার্ট দেখতে পারবো যেখানে দুজন হিরো একসঙ্গে টক্কর নিয়ে লড়বে। জাস্ট অন্য লেভেলের হবে। একটা সিন রয়েছে দেখবেন ট্রেলারে, অঙ্কুশ বলছে ঐন্দ্রিলাকে, যদি সুলতান মারা যায় তাহলে তার জায়গাটা কে নেবে। তখন ঐন্দ্রিলা কিন্তু বলছে যে তুই নিবি। তো এই যে একটা জায়গাটা, সুলতানকে, অবশ্যই সুলতান মারা যাবে, বাট সুলতানের জায়গাটা দখল করার জন্য কিন্তু মির্জা আর এই যে কেমিও, তাদের মধ্যে একটা ভীষণ একটা টক্কর হবে ওই জায়গাটা দখল করার জন্য। এই জিনিসটা কিন্তু পুরোপুরি আমরা পার্ট 2তে পেতে চলেছি। এটা আমার একটা প্রেডিকশান বলতে পারেন। বাকিটা তো আপনাদের মনে হয়। তবে আমার মনে হয় স্টোরিটা এরকমভাবে বিল্ড আপ করবে, এই জায়গাটা নেওয়ার জন্য জাস্ট অনেক কিছু ঘটনা হয়ে যাবে। কেউ ছাড়তে চাইবে না, এদিকে মির্জাও ছাড়তে চাইবে না, আর যে কেমিওটা আসবে সেটাও তো ভীষণ একটা ভয়ঙ্কর। যেরকমটা আমরা রোলেক্স, বিক্রমের রোলেক্স কতটা ভয়ঙ্কর ছিল, তো এরকম কিছু হবে। কিছুক্ষণের জন্য কেমিওটা আসবে, জাস্ট আগ লাগিয়ে দিয়ে যাবে এবং পার্ট 2-র জন্য দর্শকদের অপেক্ষা করাবে। তো আমি এটাই বলবো যে মির্জা একটা বড় হিট হোক, তাহলে পার্ট 2টা জমে যাবে। আর আপনাদের কার কেমিও হতে পারে বলে মনে হয় কমেন্টে জানাবেন। দেব, জিৎ, যিশু সেনগুপ্তা, প্রসেনজিৎ চ্যাটার্জি, এর চারজনের মধ্যেই কেউ হবে সেটা আমি মোটামুটি শিওর বলতে পারি। এই চারজনের মধ্যে আপনার কাকে মনে হচ্ছে বডি ফিটনেস দেখে, বা হেঁটে আসছে, বা পা দেখে, কমেন্টে জানান। তো এইটুকু বলার ছিল। টাটা।